আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে রূপচাঁদা মাছ ফিশ ফ্রাই দেখাচ্ছি। মাছগুলো আমি ব্রেড ক্রাম্বস দিয়ে আজকে ভাজবো। এখন আমি লবণ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আর জিরে গুঁড়ো দিব আমি 1/2 চা চামচ। মাছের পরিমাণ কম হলে কম দিবেন, বেশি হলে বেশি দিবেন। ভিনেগার দিয়ে দিলাম 1 চা চামচ। ভিনেগার যদি না থাকে লেবু দিবেন, লেবুই দিবেন, কারণ সব সময় ভিনেগার তো থাকে না, একটু লেবু দিবেন, মাছটার টেস্টটা বেড়ে যাবে। আর একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি এগুলো ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে মাছগুলোর মধ্যে এখন আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিব। আরেকটা কথা, আমি আজকে ডিরেক্ট ব্রেড ক্রাম্বস দিয়ে একসাথে আমি মেখে নিব। আপনারা 30 মিনিট মেখে তারপরে আলাদা ব্রেড ক্রাম্বস আলাদা ডিমের মধ্যে আপনারা ফ্রাই করতে পারেন, যেভাবে আলুর চপ বেগুনি আমরা করি ব্রেড ক্রাম্বস দিয়ে, যে আলাদা ডিম ফেটিয়ে নেবেন আর আলাদা ব্রেড ক্রাম্বসের মধ্যে চুবিয়ে তারপর তেলে দিবেন। আজকে আমার মাছ বেশি আর ব্রেড ক্রাম্বসও ছিল অনেক, তাই আমি একসাথে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। আর পরবর্তীতে আরও 2টো ডিম দিয়েছি। দেখুন, এখন আরও 2টো ডিম দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি, যাতে মাছের গায়ে ব্রেড ক্রাম্বসগুলো লাগে। ব্রেড ক্রাম্বসগুলো আমি কিভাবে চেপে চেপে মাছের মধ্যে লাগিয়ে এনেছি আপনারা খেয়াল করে দেখুন। এভাবে চেপে নেবেন, আর এভাবে করলে কিন্তু ব্রেড ক্রাম্বস বেশি লাগে। আমি বারবার বলছি, যারা বেগুনি আলু চপের মতো করতে চান ওটা ভালো হবে, আর ব্রেড ক্রাম্বস বেশি লাগবে না। আমি ম্যারিনেট করে সুন্দর করে মেখে নিলাম ব্রেড ক্রাম্বস দিয়ে মাছগুলো। এখন আমি তেলে ভাজতে দিয়ে দিব। চুলার আগুন মিডিয়ামে রাখবেন, প্রথমে মিডিয়াম লো হিটে রেখে তারপরে মাছগুলো দিবেন। রূপচাঁদা মাছের পিসগুলো কিন্তু অনেক মোটা, এই মাছগুলো হতে একটু টাইম লাগে। প্রথমে দিয়ে আপনারা 5 মিনিট ওয়েট করবেন, একদম লো হিটে রেখেছি কিন্তু আমি আগুনটা। 5 মিনিট পরে দেখুন আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে এবং মাছগুলো পুড়ে যাবে না, ভিতরে ভালোভাবে সেদ্ধ হবে, উপরে ব্রেড ক্রাম্বস পুড়ে যাবে না। এভাবে আমি 5 মিনিট করে উল্টে পাল্টে দিব। এক পাশ হলে তারপর আরেক পাশ দিয়ে আমি 5 মিনিট রাখবো। এখনও আমি চুলার আগুন একদম লো মিডিয়ামে রেখেছি। এই যে দেখুন, আমার এক পাশ উল্টে পাল্টে দেওয়ার পরে আমি আরেক পাশ দিয়েছিলাম। এখন আবার মাছগুলোকে আমি এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। টোটাল আমি মাছগুলো এপাশ ওপাশ করে 20 মিনিট ভেজে নিয়েছি, কারণ মাছের যে পিসগুলো ওগুলো কিন্তু মোটা ছিল। এই জন্য আমি আস্তে আস্তে লো হিটে রেখে তারপরে আমি মাছগুলো 20 মিনিট ভেজে নিয়েছি। এখন পারফেক্টভাবে হয়ে গেছে, নামিয়ে ফেললাম। কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।